দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার ভোটে জিতেছেন। আর জেতার সঙ্গে সঙ্গে আজ একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে। তো এই সভায় বিতর্কিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 2 বিজেপি এবং 2 জন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন, যার ফলে 15টি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির হাতছাড়া হচ্ছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 6টি, সিপিআইএম 3টি এবং নির্দল 2টি, এই 11টি আসন নিয়ে পঞ্চায়েতের প্রধান হয় বিজেপি। তৃণমূল পেয়েছিল 4টি আসন। পঞ্চায়েত প্রধান গঠনের আগে নির্দল এবং সিপিআইএম প্রার্থীদের কোনো এক গোপনীয় জায়গায় তুলে নিয়ে আটক করে রাখার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অপহৃত 4 জন সদস্যকে পুলিশ হাজির করে। গণনার দিন তারা বিজেপিকে সমর্থন করে। আজ সম্বর্ধনা অনুষ্ঠানে বাপি হালদারের হাত ধরে 2 জন বিজেপি সদস্য আর 2 জন নির্দল সদস্য তৃণমূলে যোগদান করলেন, যার ফলে তৃণমূলের শক্তি বৃদ্ধি পেল। সদস্য সংখ্যা হলো 8 আর বিরোধীদের আসন অর্থাৎ প্রধানের পক্ষে থাকলো 7। রাজনৈতিক মহলের জল্পনা, আগামী দিনে তৃণমূলই প্রধান গঠন করবে, সরকারি সমর্থন বা নিয়মকানুন অনুযায়ী বা নিয়মকানুন মেনে। বাপি হালদারের সমর্থনে আমরা এখানে কাজ করার জন্য, উন্নয়নের কাজ করার জন্য। আপনার নাম? কোন দল থেকে আপনি যোগদান করেন? কোন দল আপনি বলুন? শহীদ চাইছি বাপিদার কাছে আমার দেশের উন্নয়নের জন্য। সিপিএম ছেড়ে টিএম চেয়েছি। কি কারণে? কি কারণে আপনি এলেন? আমি শহীদ উন্নয়নে এসেছি আমার দেশের জন্য। আপনার নাম? যোগ্যে সামিল হওয়ার জন্য তারা এসছেন। মানুষ তাদের দোয়া করেছে, আশীর্বাদ করেছে, তাদের ভোটে দিয়েছে। তাদেরকে কাজ করতে হবে। কাজ যদি কেউ করতে পারে তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা উন্নয়নের যোগ্যে সামিল হয়েছে, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন, মানুষকে পরিষেবা দেবেন, তাদের এটাই উদ্দেশ্য। এবং আমরা তাদেরকে স্বাগত জানালাম, তাদেরকে সানন্দে গ্রহণ করলাম। আগামী দিন মানুষের ডেভেলপমেন্টের জন্য, মানুষের পাশে থাকার জন্য তাদেরকে সামনে রেখে আগামী দিন আমরা লড়ব। কতজন ব্যক্তি জয়েন করলো আজকে? 4 জন। আগামী দিনে আপনার কি স্বপ্ন আছে? দেখুন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। আমি প্রথম থেকে বলি যে আজ এক কথা বলছি, মথুরাপুরে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, মথুরাপুরে মানুষের পাশে থাকতে হবে। এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে কিছু আমাদের মথুরাপুরকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, পশ্চিমবাংলাকে যারা পিছিয়ে দিতে চেয়েছে, আজকের কেন্দ্রীয় সরকারের আমাদের সুযোগ এসেছে তাদের থেকে সেগুলো আদায় করে। থ্যাংক ইউ।